Good morning everyone, welcome back to my channel. You are watching Asansol vlogger Shravani. So very good morning. আজকে একটা নতুন সকাল, কিন্তু ওই যে ভিউটা যে তোমাদেরকে আসানসোল থেকে দেখাতাম সেই ভিউটা এখানে হয় না, কিন্তু তবুও ভেরি গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে একটা নতুন দিন, নতুন দিন হচ্ছে জুনিয়রের স্কুল খুলে গেছে, তো সেখানে ভাবলাম চলো একটা ব্লগ করি যে জুনিয়রের স্কুল আজকের থেকে শুরু, মানে কালকের থেকেই শুরু হয়ে গেছে। ওর যেহেতু ইঞ্জিনিয়ার অয়েলটা একটু ঝাঁকানাকা বিন্দাস ছিল, ইভেন আমারও এই যে গরম জল খাচ্ছি ওদিকে আমার অনেক কাজই হয়ে গেছে। তো ভাবলাম চলো ব্লগটা শুরু করি, নাহলে শুরু করাই হবে না। ও দেখো 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 দেখো, অনেক কাজ শুরু করার থেকে এদিকে আবার কাজ আমার বেড়েই যাচ্ছে, বুঝতে পারছো। ভাতটা বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেল। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ভেন্ডি ভাজা। আমি সবসময় আলু আর ভেন্ডি একসাথে করি বলে বড়মশাই বলে সবসময় মানে একটু আলাদা আলাদা ভাজতে পারবো না, মানে শুধু ভেন্ডি বা শুধু আলু, তো ওই কারণে আজকে শুধুই ভেন্ডি ভেজেছি। আর এখানে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। আর ওদিকে কী এলো কে জানে, সবজি নাকি কে জানে, জায়গায় একটু দেখি। আর এখানে ডালটা আর লাউটা সেদ্ধ হচ্ছে। এত ফাস্ট যাচ্ছে যে আমি আস্তে আস্তে ওই মাথায় মরে চলে গেছে। সবজি ছিল, টমেটোর দরকার ছিল। দেখি এবারে পরবর্তী যে আসবে তাকে টার্গেট করতে হবে, তাহলে যদি আমি সবজিটা পাই তাড়াতাড়িও সব কিছু সারতে হবে, বিকজ জুনিয়রকে ওঠানোটাই তো হচ্ছে মহা চাপ। আর জুনিয়রের কথা কি বলবো, আমার নিজেরই ইঞ্জিনিয়ার অয়েল ভালো না, নিজেই ক্যারপল খেয়ে চলছি। তো এই যে চলো এটাকে ঢেকে রাখি, তারপরে বাকি কাজগুলো অফ ক্যামেরা করে নিই, তারপরে আসছি। দেখছেন গাইস, দেখুন কান্না কাকে বলে। আমি ফ্যান চালিয়ে ঘর ঝাড়ু লাগালাম, এখন ঘর মুছবো, ওনাকে উঠতে বলছি, উনি দেখতে পাচ্ছেন তো এই চলবে। বাবা জলটা খেয়ে নাও। ই রাম, এরম কে করে? ছি 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 ছি। ডালের সুন্দর কালার চলে এসছে। আর আজকে জুনিয়র আর 1 ঘন্টা 40 মিনিট পরে, হয়তো 1 ঘন্টা থেকে 40 মিনিট পরে স্কুলে যাবে, কিন্তু ওনার কান্না কিছুতেই আমি থামাতে পারছি না। মানে এই হয়েছে ব্যাপার, আমার যে কী চাপ হয়ে যায়, মানে দূর থেকে যতই মনে হয় নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকা অনেক ভালো, কিন্তু একদমই নয় সেটা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, দেখাতেই পাচ্ছি না, এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, রাঁধুনিটাও দিয়ে দেবো, এবং দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা আদা। সব কিছু দিয়ে ভালো করে সম্বারটাকে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে। আমি রাঁধুনিটা একবারেই দিয়েছি আদার সাথে, কারণ রাঁধুনিটা মানে পুড়তে বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, পুড়ে যাবে, সে কারণে পুড়ে গেলে সেই রাঁধুনিটা খেতে ভালো লাগে না আমার। তো এইভাবেই আমি করি তেঁতোর ডালটা। এখানে উচ্ছেটা অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাতটা নামাবো। ভাতে একটু জল দিয়েছি বলে একটু হালকা ফুটিয়ে নিয়েছি। ভাতটা কী বলো তো, যখন মনে হয় যে হ্যাঁ এবারে হয়ে গেছে নামাতে হবে, কিন্তু না, ও বলে যে আমি হইনি একদম, তখন একদম ডাটো ডাটো হয়ে যায়। ওই কারণে ওকে একটুখানি বেশিক্ষণ একটু ফুটিয়ে নিই, এরপরেই নামাবো। এবারে চলো ডালটাকে, সম্বার দেওয়াটাই মুশকিল, মানে আমি ওরকম ঢেলে দিতে পারি না, তো হাতা দিয়ে একবার দিয়ে দেবো, তারপরে পুরোটাই ঢেলে দেবো। পুরো ভাতের মাঠটা হাতের মধ্যে পড়ে গেল। এই দেখো ভাতটাকে উপর দিতে গিয়ে আমি সত্যি একদমই এইসব পারি না। উফ, আমার কাছে এটা খুব চাপের কাজ হয়ে যায়, এই জন্য পুরো গরম মাঠটা হাতে পড়ে গেল। জানি না কীরকম হবে, মানে ফসকা টসকা পড়ে একাকার হবে কি না। একটু বার্নল আছে, লাগিয়ে ফেললে কী হবে, এখন তো কাজ রয়েছে প্রচুর,
এইদিকে দেখো তেঁতর ডালটা হয়ে গেছে, জুনিয়র কান্না করছে তো ওই জন্য আমার আরোই সমস্যা হয়ে গেছে। একটুখানি ঘি দেবো আর একটু লবণটা চেখে নেবো, লবণটা চাকা হয়নি, যদি লবণ লাগে একটু লবণ দিয়ে হালকা একটু ফুটিয়ে নেবো, ব্যাস একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। এই যে তেঁতর ডাল রেডি হয়ে গেছে, কিন্তু হাতটা পুরো জ্বলছে, এখানে পুরো জ্বলছে হাতটা। উফ কি জ্বালা করছে রে বাবা, একটু বরফ দেবো। ওই দেখো, দেখেছো আরেকজনকে দেখো, দেখতে পাচ্ছ ওকে কখন থেকে ডেকে যাচ্ছে, ওইভাবেই পড়ে রয়েছে। অতি কষ্টে ওনার বিস্কুট খাওয়ানো হয়েছে, এখন স্নান করতে যাবে। মানে আজকে সামার ভ্যাকেশনের পরে প্রথম স্কুল। ভাত খাবে, আগে স্নান করে নাও তারপরে ভাত খাবে, স্নান করে ভাত খাবে, স্নান করে ভাত খাবে, চলো স্নান করে ভাত খাবে। ঘড়ির কাঁটা তো আমার জন্য আর থেমে থাকে না, জুনিয়রের স্নান হয়ে গেছে, স্নান করে এখন হচ্ছে ভাতটা খেয়ে নিচ্ছে। তোমরা ভাববে যে একই ড্রেস, এক ড্রেস নয়, এটা হচ্ছে ধোয়াই ড্রেস, সকালবেলা পরেছিল, যেহেতু স্কুলের ড্রেসটা পরে ভাতটা খাওয়াবো না যদি ফেলে ঠেলে দেয় সেই কারণে। আর এই যে এটা খুব ভালো খাবার, হেলদি খাবার, হলুদ ভাত, এটা খাওয়ানো খুবই ভালো, পেটের পক্ষে খুব ভালো। থানকুনি পাতা খাওয়ানো দরকার জুনিয়রকে, কিন্তু কিছুতেই পাচ্ছি না, সেই কারণে খাওয়াতে পাচ্ছি না। এটাই ভালো। ভালো হয়েছে বাবা, এটা তো লবণ। তো চলো এখন আমরা খাবার খেয়ে তারপরে ড্রেস পরবো। রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আজকে মানে সামার ভ্যাকেশনের পরে প্রথম স্কুল। তো এখন শ্যুটা বার করে নিই, শ্যুটা অনেক দিন ধরে বাক্সবন্দি রয়েছে, তারপরে ওকে বার করে দিয়ে মানে ওকে স্কুলে ব্যবস্থা মানে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমি রেডি হব। জুনিয়রকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেখো জল খাবে, এবারে আর কান্না নেই, এবারে মুঠি খিদে পেয়ে যায় বলতে পারে না, বলো। অফিসের জন্য জুনিয়র স্কুলেও একবার যেতে হবে, কারণ ওর লাঞ্চ ব্যাগটা একটু কিছু মেডিসিন সব কিছু দিয়ে ফিরে যাবো। আর এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, তো এখন ব্যাগের চেনগুলো দেখছি আটকানো হয়নি, আজকে নিয়েই বেরিয়ে পড়বো। আবার একটু মিষ্টি দোকান থেকে জুনিয়রের জন্য দুটো রসগোল্লা নিতে হবে, বিস্কুটটা নিতে হবে তাড়াতাড়ি করি। ও কি এ এক জ্বালা, 20 জন রিজেক্ট করেছে, 75 জন এখনও আর কি অ্যাকসেপ্ট করার জন্য রয়েছে। কে অ্যাকসেপ্ট করবে দেখি, নাকি আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। সুন্দর রোদ, বাইরে যা রোদ, মানে আমার অবস্থা খারাপ। আর বাড়ি থেকে এসে ঢুকেই এসি চালাতে নেই, একটু কিছুক্ষণ থাক, কারণ এতক্ষণ রুম বন্ধ ছিল। প্রচণ্ড গরম, চলো কাজে লেগে পড়ি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। অফিসে বসে বসে কাজ করলে হবে না, বেরোতে হবে বাইরে, ক্লায়েন্ট ভিজিটেও যেতে হবে। তো একটা ক্লায়েন্টের কাজ রয়েছে, সেখানেই যাচ্ছি এখন। 1 মিনিট পরেই চলে আসবে আমার র্যাপিডো। আমি এখন দাঁড়িয়ে আছি এখানে, আর গরমে অবস্থা খারাপ হয়েছে, অনেক কাজবাজ। আবার কালকে সকালবেলা কাজবাজ শুরু হবে। এখন কোন দিক দিয়ে আমার গাড়িটা আসছে, সময় লাঞ্চ কমপ্লিট হয়। আর এই যে দেখতে পাচ্ছ, লাঞ্চের পরে বাসন টাসন তো আমাকে ঝাঁকানাকা করে মাঝামাঝি করতেই হবে। আর সকালবেলা তাড়াহুড়োতে তোমাদের আর দেখাতে পারিনি, এই গামলাটা অনেক দিন পরে 20 টাকা 30 টাকা আলা এসছে, অনেক দিন পরে। গামলাটা খুবই 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 পাতলা, কিন্তু রেখেছি একটু বড় জায়গা, মানে একটু কিছু ধোয়ার জন্য, শাক বলো বা অন্য কিছু জিনিসপত্র, চিকেন এনে একটু নুন জলে ভিজিয়ে রাখা, সে কারণের জন্য রাফ ইউজের জন্য এইটা খুব ভালোই।
অতটা পোক্ত না, কিন্তু কাজ চলে যাবে। হাত থেকে বাড়ি মানে যদি পড়ে যায় তাহলে ভেঙে যাবে। আর এই যে এইগুলো কিনেছি একটা জিনিস করার জন্য, তো এটা পরেই তোমরা দেখতে পারবে। জারগুলো বেশ সুন্দর, এগুলো আমার অলরেডি দুটো আছে, এই একটা আর একটা আছে। এগুলো মাত্র 20 টাকা করে, তো এগুলো বেশ ভালো সুন্দর, এগুলোও কিনেছি আজকে। তো চলো এখন এই বকবক করে লাভ নেই, বাসনগুলো ধাপাধাপ করে মেজে ফেলি। বুঝতেই পারছো এঁঠো কাটা বাসন রাখতে আমার একদম পছন্দ হয়। আমার এইখানে হচ্ছে এত মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এত র্যাশ বেরিয়েছে, মানে আমি চুলটা ওই জায়গাটায় মানে চুল যদি আসছে তাহলেও চুলকানি হচ্ছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, চুল আসলেও চুলকানি হচ্ছে, মানে এই সিঁদুরের জন্য কি না জানি না, এখানে পুরো চুল ফাঁকা তো অলরেডি হয়েই যাচ্ছে, আর তার মধ্যে একদম এখানে এত চুল করছে বলার বাইরে। চলো এখন উল্টো নাইটি পরে আছি আমি, বক বক করে লাভ নেই, এখন তাড়াতাড়ি করে বাসনগুলো মেজিন, তারপর অনেক কাজ আছে আমার, আবার জুনিয়রকে আনতে যেতে হবে, এদিকে ল্যাপটপ নিয়ে বসতে হবে, একটার পর একটা। আজকে ওই বাইরে গিয়েই মানে ক্লায়েন্টের ওখানে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। চলো পরে আসছি। শুকনো লঙ্কাগুলো একদম ভাজতে যেইভাবে চেষ্টা করছি সেইভাবে যেন ভাজাটা হচ্ছেই না, কেমন যেন সে লাল লালই থাকছে, মানে ওতেও কি ভীমরতি জেগেছে শুকনো লঙ্কার মনে। যাই হোক, এখানে আলু কুটে নিয়েছি, কেটে নিয়েছি, বেটে নিয়েছি, যাই বলতে পারো, এটা ভাজা হবে আজকে অনেক দিন পরে। আলু ভাজা দিয়ে রাত্রিবেলা ডিনার, আর আমার আর বরমশাই হচ্ছে পান্তা ভাত। আজকে আমরা পান্তা ভাতই খাবো, দুজনে মিলে ডিসাইড করেছি যে আজকে পান্তা ভাত। হ্যাঁ, জুনিয়রের খাওয়ান দাওয়ান কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে এখন প্রায় মোটামুটি রাত্রি 10:30 বাজতে যায়। তো এখন হচ্ছে জুনিয়র একটা কাজ করতে হবে স্কুলের, স্কুল তো খুলে গেছে তোমাদেরকে আজকে বললাম, কিন্তু কিছু কাজ বাকি আছে, সেই কাজটা আজকে সারতে হবে। তো এখানে আমি আলুগুলো ভেজে নেবো, একটু নরম করে ভাজবো, খড়খড়ে করে ভাজবো না, একবারেই ভাজবো একটু হালকাভাবে। তো এইভাবেই ভাজবো আলুটা। চলো আলুটা ভাজা হতে হতে আমার হাতে একটু সময় আছে, তো সেই সময়ের মধ্যে জুনিয়রের স্কুলের কাজগুলো সেরে নিই। তো আজকের দিনটা তো বুঝতেই পারছো আমার এরকমভাবে ডেলি টাইট শিডিউল যায়, যে জুনিয়রের খাওয়া কমপ্লিট। অবশ্যই জুনিয়র পান্তা ভাত জুনিয়র খেয়েছে, সকালবেলা যে সয়াবিনের সবজিটা বানিয়েছিলাম সেইটা দিয়ে ভাত খেয়েছে। আমার কপালের এই জায়গাটা এত ইচিং হচ্ছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না, আগেও বললাম, মানে পুরো এখানে তোবা তোবা কীসব উঠেছে জানি না, এটা মনে হচ্ছে সান অ্যালার্জি বা কিছু একটা হবে। যা রোদ, আজকে অনেক বাইরে যেতে হয়েছে, তো ওই কারণে আমার এই জায়গাটা খুব চুল করছে, এত চুল করছে না বলার বাইরে। বিশ্ব পরিবেশ দিবস ছিল আজকে জুনিয়রের স্কুলে, তাই জন্য এই যে এই ব্যাগটা বানানো হয়েছে, মানে প্লাস্টিক বর্জন করো আর হচ্ছে কাগজের ব্যাগ ইউজ করো, এটা জুনিয়র আজকে স্কুলে তৈরি করেছে। হ্যাঁ, ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে রাখো, ওগুলো একটা একটা করে লাগবে। এখন আমরা বানাবো ফ্যামিলি ট্রি, ঠিক আছে? এখন আমরা এখানে ফ্যামিলি ট্রিগুলো চলো লাগিয়ে নিই তাড়াতাড়ি করে। গাইজ, এখানে জুনিয়রের বাবার ফটোটা ঠিক সাইজ মতন হয়েছে, দাঁড়াও পরে করছি ওটা, আদারওয়াইজ কোনোটাই হয়নি। ওর ঠাম্মির ফটোটাও মানে সাইজের থেকে বড় হয়ে গেছে, আমারটাও আরও বড় হয়ে গেছে, জুনিয়রেরটা আরও বিশাল বড় হয়ে গেছে। তো এই হচ্ছে ফ্যামিলি ট্রি, এখানে না, এটা দাঁড়াও আমি দেব, এখানে ফ্যামিলি ট্রি কমপ্লিট। তো এখানে বলেছিল, এত বাজে না ছেলেটা দিনকে দিন হচ্ছে, আমি কোথায় যাই? হ্যাঁ, অবশ্যই বন্ধ থাকবে। এখানে হচ্ছে দুটো জায়গায় ঘুরতে যাওয়ার ছবি ছিল, তো জুনিয়র তো সামার ভ্যাকেশনে কোথাও ঘুরতে যায়নি, সে কারণে ওল্ড পিকচার এখানে আমি লাগিয়ে দিলাম। আগেকার পিকচার ঘুরতে গেছিলো, এখানে শীতকালে গেছিলো, সেটা আমি এখন সামারে লাগিয়ে দিয়েছি, উইন্টারেরটা সামারে। আর এই যে এখানে কারেন্ট ফটো লেগে গেছে, এটাও একটা দেওয়ার ছিল, এটাও হয়ে গেছে। এই যে মোটামুটি আমার আরেকটা ফটো লাগানো হয়ে গেল, তো এই আরেকটা ফটো, আর এখানে তো এটাও লাগানো হয়ে গেল। আর কোথায় কি বাকি আছে আমার তো আর মনে নেই। যাই হোক, স্কুলের কাজ কমপ্লিট, এখন সব বইগুলো গুছিয়ে রাখতে হবে, কালকে দিয়ে দিতে হবে। সো গাইজ, আজকের ব্লগটা, একটা কথাও বলতে দেয় না আমাকে,
আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করলাম। আশা করি আজকের ঝাঁকানাকা ব্লগটা আপনাদের খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাইজ। আর গাইজ তোমাকে আমি কিছু বলেছি, জুনিয়র জানো তো ছোটোবেলায় যতটা ভালো ছিল এখন অতটা খারাপ হয়ে গেছে, কথা শোনে না। ওই ওই লিসেন টু মি। ইচ্ছে করে কথা বলছে যাতে আমি কত কথা বলতে না পারি, বুঝেছো? আমার উপরেও কথা বলার লোক চলে এসছে পৃথিবীতে, সেটা হচ্ছে তোমাদের জুনিয়র। যতদিন না কথা বলতে পারতো লোকে বলতো কথা বলে না কেন, কথা বলে না, কথা বলতে পারে না ছেলে, আর এখন এত কথা বলে চুপ 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 চুপ, মুখে বন্ধ। টাটা গাইস, গুড নাইট।